তো গরম হয়ে গেছে, ভাতের হাঁড়িতে চালটা আমি দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি এবারে ডালটা দিয়ে দেবো। তো মুগের ডালটা ফুটছে, দেখুন কি সুন্দর এখানে ফুটছে ভালো করে। আর এখানে আলু সিদ্ধ হচ্ছে, আলু ভর্তা। আর এখানে আমি মুগের ডালে ফোড়ন দেবো বলে কি করে তেজপাতা, শুকনো লঙ্কা আর এখানে গোটা দিয়ে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেবো। মুগের ডাল মানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ছাড়া হবে না। এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি মুগের ডালের মধ্যে আছে, তার জন্য একটু হালকা করে জল দিয়ে দেবো। মুগের ডাল একটু ঘন ঘনই ভালো লাগে। হয়ে গেছে, এরকম ভালো লাগে মুগের ডাল এরকম খেতে। ফুটে গেলেই নামিয়ে দিলাম। এবারে কি করবো, পাঁপড় ভাজবো। তেল গরম, ডিম এখানে নিয়ে নিয়েছি। এবারে কি করব, ডিমের অমলেট এরকম দিয়ে দিলাম। এরকম গরমের মধ্যে ডিমের অমলেট এরকম করে নেড়ে 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 আমার কি হলো, আলুর ভর্তা হয়ে গেল। ঠিক আছে। হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। তো আপনারা ইন্ট্রোতে দেখেছেন যে কি কি হতে চলেছে। তো আমি প্রথমে হাঁড়িতে জল ভরছি। এবার কি করবো, আমি ভাত বসাবো। হাঁড়িতে তো জল বসিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। এবারে আমি কি করছি, চালটা ধুচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমি তারপরে হাঁড়িতে চালটা দিয়ে দেবো। তো গরম হয়ে গেছে, ভাতের হাঁড়িতে চালটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি। ভাত তো ওখানে বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াতে জল দিচ্ছি। কি করবো বলুন তো, আগে তো আপনারা ইন্ট্রোতে দেখে দিয়েছেন মুগের ডাল। মুগের ডাল করব। আর মুগের ডালটা এখানে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে মুগের ডাল করব। আর হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা আপনারা তো সব ইন্ট্রোতে দেখেই নিয়েছেন, আমি এবার পরপর করতে থাকি, আপনারা দেখতে থাকেন। গরম হয়ে গেছে, আমি এবারে ডালটা দিয়ে দেবো। মুগের ডাল, কাঁচা মুগের ডালই আমি রান্না করব। কাঁচা মুগের ডাল খেলে কি হয়, শরীরটা কোনো গ্যাস অম্বল সেরকম হয় না। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর তারপরে দেবো কি, একটু হলুদ, হলুদ গুঁড়ো। তারপরে একটু নুন দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নেড়ে দেবো। ভাতে করবো, তার জন্য আমি আলুটা কেটে নিচ্ছি। এবারে সেদ্ধ বসাবো। আলুটা একটু কেটে নিই। কাটা দিয়ে আলু কাটলে খুব তাড়াতাড়ি হয় কাটাটা, আর এবং ভালো হয়। আর এই বটিতে কাটলে দেরি হয়, আর খোলাটা সেরকম করে কাটা যায় না, বেশি বেশি হয়ে যায়। এটা একদম সেম সেম হয়, কোনো অসুবিধা হয় না। তা আমি আলুটা কেটে নিই। আলু তো কাটা হয়ে গেল। আমরা খুব বেশি বেশি আলু খাই। আলু দেখেছেন কাটা হয়ে গেছে, এই আলুটাকে সেদ্ধ করে নেবো। আর আলু ভর্তা করার জন্য আমি আলুটা সেদ্ধ করে নেবো। তারপর কড়াতে তেল দিয়ে, সেটা তো আপনারা ইন্ট্রোতে দেখেইছেন কিভাবে কি করছি। তো এবারে পেঁয়াজটা আমি কেটে নেব। পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলু ভাতে মেখে, বাঙালিয়ানা মুগের ডাল, আলু ভাতে, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, মানে হেভি। পেঁয়াজটাকে আমি ঝিরি ঝিরি করে কেটে নিই। পেঁয়াজ দেখেছেন একদম ঝিরি 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 করে কেটেছি। এরকম করে আমি সবকটা পেঁয়াজ কেটে নেব। আলুটা তো কেটে নিয়েছি, এবার আলুটা ভালো করে ধুয়ে নিই। তো মুগের ডালটা ফুটছে, দেখুন কি সুন্দর এখানে ফুটে, দেখেছেন কি সুন্দর বেড়ে গেছে, দেখুন এই জায়গাটা। আর এখানে তো ভাত ফুটছে।
ভাত ফুটে গেছে, এবারে ভাতটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে এবারে আধা ঘন্টা রেখে দেবো। দেখেছেন ডালটা, এবারে একটু ভালো করে নেড়ে নেবো। উঠছে ভালো করে, আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, আলু ভর্তা। আর এখানে আমি মুগের ডালে ফোড়ন দেবো বলে কি করে তেজপাতা, শুকনো লঙ্কা আর এখানে গোটা দিয়ে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেবো। মুগের ডাল মানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ছাড়া হবে না। এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি মুগের ডালের মধ্যে দিয়ে দেবো। আর গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে ডাল তো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ডালের মধ্যে দিয়ে দেবো, আস্তে আস্তে করে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেল। আছে, তার জন্য আমি হালকা করে জল দিয়ে দেবো। মুগের ডাল একটু ঘন ঘনই ভালো লাগে। হয়ে গেছে, এরকম ভালো লাগে মুগের ডাল এরকম খেতে। এই ফুটে গেলেই নামিয়ে নেবো। দিলাম, এবারে কি করবো, পাঁপড় ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবারে পাঁপড়টা ভেজে নেবো। ডাল, মুগের ডাল, আলু ভর্তা, আর কি হচ্ছে পাঁপড় ভাজা আর ডিমের অমলেট। দারুণ খাবার। ভালো করে ভেজে নিই পাঁপড়গুলো। দেখছেন পাঁপড়গুলো ঝপাঝপ ঝপাঝপ পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। ডিম এখানে নিয়ে নিয়েছি, এবারে কি করব, ডিমের অমলেট দিয়ে দিলাম। ডিমের অমলেট এক পিঠ হয়ে গেল, আরেক পিঠ উল্টে দিয়ে দিলাম। দেখেছেন কিরকম ভাজা হচ্ছে ডিমের অমলেটটা, দেখুন কিরকম গরমের মধ্যে ডিমের অমলেট, দেখুন গজ গজ। আর আমার দেখেছেন কিরকম নাকের ডগা থেকে ঘাম পড়ছে। এবারে হয়ে গেল আমার ডাল, পাঁপড় ভাজা, ডিমের অমলেট। এবারে কি করব, আলুর ভর্তা। এটা হয়ে গেল। আলুর ভর্তা করবো, দেখেছেন আলুটাকে সেদ্ধ করেছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন। এবারে কি করবো, এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক আছে, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এবারে কি করবো, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে রেখেছি, এবার এর মধ্যে বাবা খুব তেজ হয়ে গেছে আগুন। বাবারই বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে আলুগুলো ভালো করে কেটে কেটে মুড়ে মুড়ে এর মধ্যে দিয়ে দেবো। গুলো আমার ভালোভাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো কি করবো, আমি একে একে এরকম চিপে 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 দিয়ে দেবো। বাবা পাচ্ছি না, ভীষণ গরম, খুব গরম। এবারে এরকম করে আলুগুলো আমি কেটে 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 এর সাথে, দেখেছেন আমি সব আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এরকম ফুটে ফুটে, এত গরম তো সেদ্ধ করেছি, করতে পারছি না, তার জন্য এই যে এরকম করে নেড়ে 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 আমার কি হলো, আলুর ভর্তা হয়ে গেল। দেখেছেন, কিছু না, এই হয়ে গেল আমার। এখানে হচ্ছে ডাল, ঠিক আছে, ওখানে ডাল হয়েছে, ঠিক আছে, ডালটা একদম ঘন ঘন ডাল। আর এখানে হচ্ছে ডিমের অমলেট, আর এখানে হচ্ছে দেখুন পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে আলু মোলা। দেখেছেন কেমন লাগছে বলুন? এসব জিনিস দেখলেই খেতে ইচ্ছা করে, জানেন তো। মাছ মাংসর থেকে এগুলো বেশি ভালো লাগে। ঠিক আছে, আমার রান্নাগুলো হয়ে গেল, এবারে আমরা একসাথে মিলে খাবো। আলু তো দেখলেন কড়ার মধ্যে শুকনো লঙ্কা সব দিয়ে যে করলাম, সেটা একটু গোটা গোটা রয়েছে, তাই এটা একটু ভালো করে মেখে নিচ্ছি। এই আলু ভাতে মাখা ডাল আর ডিমের অমলেট, আর এখানে পাঁপড় ভাজা,
দারুণ খাওয়া, হেভি হেভি। দেখেছেন আলু, দেখেছেন কত আলু, বাবারে বাপ। এবার আমার ছেলেকে একটু দিয়ে দিই, খিদে পেয়ে গেছে, রাত হয়ে গেছে তো। এটা নিয়ে নাও। তারপরে এবারে ডাল, ডালটা দেখেছেন একেবারে ঘন ঘন মুগের ডাল। আহা আহা, খেতে থাকো। আহা, খাও। তারপরে আবার এই যে একটা পাঁপড় ভাজা দিয়ে দিলাম, আর এই যে ডিমের অমলেট, দেখেছেন ডিমের অমলেটটা দেখেছেন, একদম দারুণ বড় বড়। এবারে এই ডিমের অমলেটটা আমরা খাবো। আমার পোলাকে এটা দিয়ে দেবো, নাও খাও খাও। তারপর আমি একটু আলু নিয়ে নিই। কেমন হয়েছে? ভালো হয়েছে। আমার ছেলে এগুলো খেতে হেভি লাগে ওর। আমি একটু আলু ভাতে নিয়ে নিই। একটা পাঁপড় ভাজা, আর অল্প একটু ডাল নেবো। আমার আলু ভাতে আর পাঁপড় ভাজা দিয়ে খাওয়া যাবে। খাওয়া দাওয়া তো খুব সুন্দর হলো, খুব ভালো হলো, বাঙালিয়ানা খাওয়া হলো। মুগের ডাল, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, আর হচ্ছে কি আলু ভর্তা। তো সবকিছুই দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কালকের একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।